প্রথম শ্রেণীর মর্যাদা পাওয়া নরসিংদী পৌরসভা এখন বর্জ্যের শহর। রাস্তার দুপাশে যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু ময়লার স্তূপ। অর্ধ বছরের পুরনো নরসিংদী পৌরসভায় নেই বর্জ্য ব্যবস্থাপনা। অনেক এলাকায় নেই ডাস্টবিন, যেখানে আছে তার অবস্থাও নাজুক। ফলে অনেকেই বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে রাখছেন যেখানে সেখানে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ময়লাও ফেলা হচ্ছে রাস্তার পাশে। সড়কের পাশ দিয়ে চলাচলের সময় পথচারীদের নাক মুখ চেপে চলতে হয়। মশামাছির উপদ্রব ও রোগজীবাণু ছড়িয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরের জনজীবন। এই বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি। এই ময়লা আবর্জনাতে গাড়ি চালানো খুব কষ্ট, দুর্গন্ধ হয়, তারপরে খুব যানজট হয়। বৃষ্টি হইলে এখান দিয়ে আপনার গাড়ি দিয়ে চলে, গাড়ির মধ্যে বৃষ্টি লাগলে এই বৃষ্টির পানিতে গাড়ি শুদ্ধ গন্ধ করে। এই ময়লা পাড়া তুপ করে রাস্তার অর্ধেক আইসে পড়ে, দুর্গন্ধ, মানুষ চলাফেরা করতে পারে না। আমরা ডেলি প্যাসেঞ্জার আমরা করে আসা যাওয়া করি, প্রচুর গাড়ি চলে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভরে জায়গা। এইখান থেকে দইরা একেবারে ময়লা ইয়াতে যাইতেছে, মাধবদী পর্যন্ত যাইতেছে, আর মাধবদীতে দইরা হ্যান্ডা খইরা চৌরাস্তা কাটালিয়া পর্যন্ত যাইতেছে গা। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি, কর্তৃপক্ষের জন্য ময়লা ফালানোর জন্য আলাদা একটা ব্যবস্থা করে পরিবেশটা ভারসাম্য করে। এই ময়লা দুর্গন্ধ মানুষের অসুখ বিসুখ হয়ে যায়, এখানে মানুষ আসতে পারে না, যাইতেও পারে না, এমন একটা পরিস্থিতি। রাস্তাঘাট ভাঙিয়ে একবারে খাল হয়ে যায়, আর পরিষ্কার করে না। একটা নগুণ্য জঘন্য পরিবেশ দেয় অবস্থা, যে মানুষ চলাচল করে মোবাইল বাইতে থাকা যায় না। এগুলো এখান উচ্ছেদ করা উচিত। এই দেশের মধ্যে এগুলো রোডঘাট নষ্ট হয়ে যায়, কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করা হয়, কিন্তু জনগণ রাস্তাতে যাইতে পারে না। জনগণের রোগ হয় কেন? আমাদের অত্যাচার কেন গরিবের উপরে? এখান দিয়ে আসলে আমাদের অনেক অসুবিধা হয়, আর অনেক আবর্জনা এখানে গন্ধর জন্য আসা যায় না। এখানে আসলে আমাদের বাসা থেকে যা খাইয়ে আসি তা এখানে আসে আমাদের বমি হয়। এই রাস্তার অনেক খারাপ এবং আবর্জনা ভরা, তাই আমাদের স্কুলে যাওয়া খুব কষ্ট হয়। আমরা প্রতিদিন এখান থেকে কলেজে আসা যাওয়া করি। এই ময়লা স্তূপের কারণে আমাদের আসা যাওয়ার সমস্যা হয়, কারণ এখানে প্রচুর ময়লা। মানুষ এই দুর্গন্ধের কারণে এখান দিয়ে আসা যাওয়া করতে পারে না। এখানে প্রায় নরসিংদী শহর থেকে 200 মিটার দূরে এটা একটা বিশাল ময়লার বাগারে পরিণত হয়েছে। আপনারা জানেন যে বর্তমান যে দেশের পরিস্থিতি, ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে। এর মধ্যে নরসিংদীও মোটামুটি এই রোগবালাই থেকে বাহিরে না। আমাদের এই নরসিংদী থেকে 200 মিটার দক্ষিণ দিকে যদি এত বড় একটা ময়লার বাগার থাকে, এখান থেকে রোগবালাই ছড়াবে, এটা স্বাভাবিক একটা বিষয়। বর্তমান যিনি নরসিংদীর ভারপ্রাপ্ত মেয়র আছেন, ওনার কাছে আমাদের জনসাধারণের একটাই দাবি থাকবে, যেন এই অপরিকল্পিত যেই ময়লার বাগারটা আছে এটাকে যেন পরিকল্পিতভাবে এই ময়লাটাকে যেন জৈব সারে পরিণত করার জন্য একটা সিদ্ধান্ত নেয়। সমস্যাটি পুরনো উল্লেখ করে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার প্রশাসক। নরসিংদী পৌরসভার যে ময়লা পরিষ্কারের যে কার্যক্রম বা আবর্জনা নিষ্কাশনের যে কার্যক্রম, সেগুলো নিয়মিতভাবে চলমান আছে। দুই একটা জায়গা থেকে আমরা যখনই একটা অভিযোগ পাচ্ছি, অতি দ্রুত সেই অভিযোগগুলো আমরা নিষ্পত্তির ব্যবস্থা নিচ্ছি। এবং তারপরেও যদি কোনো জায়গায় এমন ঘটনা ঘটে থাকে যে নিয়মিতভাবে ময়লা পরিষ্কার হচ্ছে না, বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে ময়লাগুলো বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলার, তারা সেই দায়িত্ব পালন করছে না, তখন আমরা অবশ্যই যথাযথভাবে এই ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখন এখানে যে ময়লা বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ময়লা ফেলার যে ডাম্পিং স্টেশনগুলো, এগুলো আগে যেখানে ছিল সেগুলোই আমরা ব্যবহার করছি। এখন যদি নতুন কোনো ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে, তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। তবে এমন দুর্ভোগের দ্রুতই সমাধান চান নগরবাসী। আলামিন হুসাইন, নরসিংদী, মুভি বাংলা।